ভাই বিদ্যুতের সমস্যা শহরে খুবই কম, এটাকে উঠাবেন না, আমি এটা সাক্ষী। এই আয়োজনের জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে অন্তরের অন্তঃস্থল থেকে এলাকাবাসীর পক্ষ থেকে আমি গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। ভেরি কুইক উনি রেসপন্স করেছেন, তিনি গুরুত্ব দিয়েছেন এবং আপনারা বুঝতেই পারলেন আমরা দুইজন এখান থেকে নির্বাচন করেছি আর উনি এখানে বসবাস করেছেন, কাজে স্টেজ কিন্তু আপনাদের দখলে, আপনাদের মালিকানায়। তো এই সৌভাগ্য আল্লাহ তাআলাই দান করেছেন। এখন সৌভাগ্যের আলোকে আমাদেরকে কাজ করতে হবে। মৌলিক সমস্যাগুলো হচ্ছে কিছু কিছু এলাকা কারবালার মতো এখানে পানি নাই, বেশ কিছু এলাকায় গ্যাস নাই অথবা থাকলেও খুবই অপর্যাপ্ত। তৃতীয় সমস্যাটা হচ্ছে জলাবদ্ধতা, একটু বৃষ্টি হলেই পানি রাস্তাঘাট ডুবে যায়। এটার জন্য সরকার দায়ী নয়, আমরা সবাই দায়ী। নিজের গার্বেজটা আস্তে করে নিয়ে ড্রেনের মধ্যে ফেলে দেই, ঝাড়ু দিয়ে ড্রেনের মধ্যে ময়লাটা ফেলে দেই। তো সরকার ডেইলি একবার তো আর ড্রেন পরিষ্কার করতে পারবে না। এই ড্রেন পরিষ্কার করা হবে ইনশাল্লাহ, কিন্তু এটাকে রক্ষা করার দায়িত্ব আপনাদের। যদি সবার এই সচেতনতা থাকে তাইলে বারবার এটা ভরবে না। তারপরে আমাদের কয়েকটা, বেশি নাই, 3টা মাত্র সড়া আছে। সড়াগুলার একই অবস্থা, সবাই নিয়ে সড়ার মধ্যে ময়লাগুলা ফেলে দেয়। সড়াকে ময়লা জায়গা, ময়লা ফেলার জন্য তো ময়লার ভাগাড় আছে। আবার ময়লার ভাগাড়ে কোনো কোনো সময় আগে দেখতাম, এখন অবশ্য চোখে একটু কম পড়তেছে, যে ময়লা জমে আছে আর মাছি মশা ভন ভন করতেছে। এখন অনেকটা উন্নতি হয়েছে, তবে আরো উন্নতি দরকার। সেই জায়গায় নাগরিক সচেতনতা লাগবে। আপনারা আপনাদের দায়িত্বটা পালন করবেন, নগরও তার দায়িত্ব সে পালন করবে। এই উভয় দিক থেকে দায়িত্ব পালন করলে আমরা ভালো থাকবো ইনশাআল্লাহ। এরপরে আসছে কিশোর গ্যাং এবং মাদকের সমস্যা। এই দেখেন আওয়াজ এখানে সবচেয়ে বেশি জোরালো, এবং এইটা নিয়ে আমাদের মা বোনেরা বেশি শঙ্কিত। তাদের বাচ্চারা স্কুলে যাওয়া আসার পথে কি ঘটে যায়, তাদের বুক দুরুবুরু করে। এখানে পুলিশের লোকেরা আছেন, আমি তাদেরকে অনুরোধ করব যে তারা যেন বিষয়টা সিরিয়াসলি নেন। ভাই বিদ্যুতের সমস্যা শহরে খুবই কম, এটাকে উঠাবেন না, আমি এটা সাক্ষী। গ্রাম অঞ্চলে কিন্তু কষ্টটা বেশি, কিন্তু আমরা একই দেশের নাগরিক। সরকার আন্তরিকভাবে চেষ্টা করছে বিদ্যুৎ সমস্যার সমাধান করার জন্য। ওই সংসদের বিবৃতি বাদ দেন, বাস্তবতায় চলে যাই। সেইটা আমাদের সবার সমস্যা, একদিনের না দীর্ঘদিনের তৈরি সমস্যা। এগুলোও সমাধানে কিন্তু একটু সময় লাগবে, সময় দিতে হবে। এবং আমরা আশা করি যদি সরকারের সঙ্গত উদ্যোগে বিরোধী দলও আমরা যথাযথ সহযোগিতা করি, আমরা একটা ভালো দেশ গড়তে পারবো ইনশাআল্লাহ।